नमस्कार बंधुरा आमी झर्णा झर्णा सिम्पल रेसिपिर आरेकटा नतून भिडियोते सबाइके स्वागतम जानाई। केमन आছেন सबाई? आशा करछि भालो आছেন। आजके आमी आटा दिए बाड़ीतेই किभाबे पास्ता बानानो যায় সেই রেসিপিটা শেয়ার করব। আর এই হোমমেড পাস্তার ডিজাইনগুলো তৈরি করতে কোনো মেশিন লাগবে না, হাতেই তৈরি করতে পারবেন। এই হোমমেড পাস্তাগুলো দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমনই সুন্দর হয় আর বানানো খুবই সহজ। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে বা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা পরিবেশন করতে পারেন। আর যারা হেলথ কনসাস বা ডায়েটে আছেন, দোকানে ময়দা তৈরি পাস্তা খেতে পাচ্ছেন না, তারা আজকে এই আটার তৈরি পাস্তা রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আটা দিয়ে এই হোমমেড পাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে মেজারিং কাপের 1 কাপ আটা নিয়ে নেব। আটার পরিবর্তে আপনারা ময়দাও নিতে পারেন। দিয়ে দেব 1/4 চামচ লবণ আর 1 চামচ রিফাইন তেল। লবণ আর তেলটাকে আটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গেছে, এখন এই ডো থেকে লেচি কেটে নেব। এখানে আমার 4টে লেচি তৈরি হয়েছে। এবার এই লেচিগুলোকে গোল করে চ্যাপটা করে নেব যাতে বেলতে সুবিধা হয়। এবার একটা লেচি নিয়ে উপরে কিছুটা আটা ছড়িয়ে রুটির মতো করে বেলে নেব। রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে। রুটি বেলার সময় আবার খুব বেশি আটা ব্যবহার করবেন না, তাহলে ডিজাইনগুলো দেওয়ার সময় খুলে যাবে। রুটির থিকনেসটা ঠিক এই রকম হবে। এবার একটা ছুরির সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। এবার এই লম্বা করে কাটা অংশগুলোকে একটু বেঁকিয়ে বরফির মতো করে কেটে নেব। আর এই বরফিগুলো বড় করে কাটলে পাস্তাগুলো বড় সাইজের হবে, ছোট করে কাটলে পাস্তাগুলো ছোট সাইজের হবে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ডিজাইনটা দিয়ে দেব। একটু ভালো করে চেপে দিতে হবে, না হলে ডিজাইনটা সুন্দর হবে না। সুন্দর করে একটু চেপে দিলে এই ডিজাইনটা খুব সহজেই চলে আসবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। এখন ভাঁজ করে নেব। আর এই ভাঁজ করার পরই একটা সুন্দর পাস্তা ডিজাইন তৈরি হয়ে যাবে। একইভাবে সব পাস্তাগুলো তৈরি করে নেব। এইভাবে কাঁটা চামচের সাহায্যে একটু বেশি করে চাপ দিয়ে ডিজাইনটা তৈরি করে নিয়ে রোল করে নিলেই তৈরি হয়ে যাবে পাস্তাগুলো। আমার এখানে সব পাস্তাগুলো তৈরি হয়ে গেছে। দেখুন ডিজাইনগুলো কি সুন্দর হয়েছে। এখন গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে জল দিয়ে জলটাকে গরম করে নেব। দিয়ে দিচ্ছি অল্প লবণ আর অল্প সাদা তেল। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার জলটাকে ফুটিয়ে নেব। জলটা ফুটে গেলে তৈরি করে রাখা পাস্তাগুলোকে গরম জলের মধ্যে দিয়ে 6 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। পাস্তাগুলো সেদ্ধ হতে থাক, ওইদিকে আমি একটা ডিমের ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে 2টো ডিম ভেঙে নিয়ে 1 চিমটি লবণ আর অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দেব। অন্যদিকে পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর পাস্তাগুলো ফুলে গিয়ে সাইজটা একটু বড় হয়ে গেছে। এখন পাস্তাগুলোকে তুলে নিয়ে ঠান্ডা জলে 1 মিনিট ডুবিয়ে রেখে দেবো যাতে পাস্তাগুলো আর বেশি সেদ্ধ না হয়ে যায়। ঠান্ডা জল মানে ফ্রিজের জল নয়, নর্মাল ওয়াটারে 1 মিনিট ডুবিয়ে রেখে দেবো। ঠান্ডা জলে 1 মিনিট রাখার পর পাস্তাগুলোকে তুলে নিয়ে এরকম একটা ছিদ্রযুক্ত ঝাঁঝরিতে রেখে দেবো যাতে এক্সট্রা জলটা ঝরে যায়।
অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে সামান্য পরিমাণ রিফাইন তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে তেলটাকে এইভাবে চারপাশে ছড়িয়ে নেব। এবার ডিমের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা গরম তেলের মধ্যে দিয়ে দেব। অনবরত নেড়ে চেড়ে ডিমের ভুর্জি তৈরি করে নেব। ডিমের ভুর্জিটা তৈরি হয়ে গেছে, এখন তুলে নেব। এবার ওই কড়াইয়ে রিফাইন তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। গরম তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন কুচি। 30 সেকেন্ড সময় ধরে রসুনটাকে ভেজে নেব। এবার দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে হালকা ভেজে নেব। এবার দিয়ে দেবো কিছু বিনস কুচি আর কিছু গাজর কুচি। নেড়ে চেড়ে 2 মিনিট সময় ধরে ভেজে নেব। এবার দিয়ে দেবো অর্ধেকটা ক্যাপসিকাম কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি। ভালো করে মিশিয়ে নিয়ে আরো 1 মিনিট সময় ধরে ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন সেদ্ধ করে রাখা পাস্তাগুলো সবজির মধ্যে দিয়ে দেব। নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। খুব বেশি লবণ দেব না, কারণ আগে যেহেতু লবণ দেওয়া ছিল তাই চেকে লবণটা দেবেন। লবণটাকে পাস্তার সাথে ভালো করে মিশিয়ে নেব। পাস্তাটাকে 1 মিনিট মতো নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেবো 1 চামচ সাদা ভিনিগার, 1 চামচ সয়া সস, দিয়ে দেব 2 চামচ টমেটো সস আর দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো। সবকিছু উপকরণকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব তৈরি করে রাখা ডিমের ভুর্জিটা। ডিমের ভুর্জিটাকে পাস্তার সাথে ভালো করে মিশিয়ে নেব। সবশেষে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল আটা দিয়ে ভীষণ টেস্টি এবং হেলদি পাস্তা। এখন পাস্তাটাকে একটা প্লেটে সার্ভ করে দেব। বাচ্চা থেকে বড় সবাই এই পাস্তাটিকে খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।